প্রত্যেকটা ফ্যামিলিতে আপনার দুই ধরনের মানুষ থাকে, কিছু মানুষ আড়ালে কথা বলে, আর কি মানে অনেক মানুষ স্পষ্ট করে কথা বলে। স্পষ্ট যারা কথা বলে তারাই দেখবেন মানুষের কাছে ভালো থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি চিজ দিয়ে আপনার পাস্তা রান্না করবে, এই ধরনের খাবার আমি খাইতে পারি না, কারণ আমার গ্যাসের সমস্যা, আমার বমি বমি ভাব। আপনারা তো সকল ভাই বোন জানেন আমার শরীরটা ভালো নেই। মেয়ে আবার এগুলো ভাইজা দিচ্ছে, আমি এগুলো খাবো না। এগুলো আবদুল্লাহ তাবাসুমকে দিয়ে দিব। আমি এই যে খাবো হচ্ছে এটা পরের দিন সকালে খালি পেটে পেঁপে খাবো। আগে ওষুধ খাইছি, খাই আপনার খালি পেটে পেঁপে খাবো। কারণ যাদের গ্যাসের সমস্যা, যাদের আলসারের সমস্যা, তারা খালি পেটে পেঁপে খাবেন। আর হালকা মশলা দিয়ে আপনার তরকারিটা খাবেন। আর এখানে যেখানে আমার আম্মা হালকা মশলা দুটো ডাল বোনা করে দিচ্ছে, রুটি খাবো। আর এখানে দুটা ডিম খাবো। এই আমার নাস্তা। যাই হোক, এখন ধরেন যখন ওষুধটা খাই তখন শরীর অনেক দুর্বল লাগে, মাঝে মাঝে একটু হাত পা নাড়া দিতে চাই। একটু সবজি কেটে দিয়েছে আমারে। আজকে কাঁকড়া চিংড়ি মাছ রান্না করবে। আর তারপর আমার আব্বু আপনার গরুর ভুড়ি কিনে নিয়ে আসছিল, ওগুলো আজকে রান্না করবে। যাই হোক, কেন বললাম ফ্যামিলিতে কিছু মানুষ আড়ালে কথা বলে। আমার ক্ষেত্রে বলবো, আমার কাছে যে কথাটা বলবে আমাকে বলবে, আপনি ভাইয়াকে বললেন না। আবার ভাইয়াকে যেটা বলবো সেটা বলেন ভাবিকে বলবেন না। তো এই ধরনের কথা নিয়ে বললাম, প্রত্যেকটা সংসারের মধ্যে অশান্তি লাইগাই থাকে। কারণ আমি চিন্তা করি আমাকে বলতে মানা করছে, আবার আমার হাজব্যান্ডও মনে করবো আমাকে বলতে মানা করছে। দেখা যায় কি 5 মাস বা 6 মাস 1 বছর পরে দুই স্বামী স্ত্রী একইভাবে মিলা গেলে দুজনের কথা দুজনে যায় না যায়। যে সকল মানুষ এই ধরনের কাজগুলো করে তাদের কখনো ভালো হয় না। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। যাই হোক, এখানে আপনার চিংড়ি মাছ সুন্দর করে ভাইজা নিচ্ছে, আপনার কাঁকড় আলু ভাইজা নিচ্ছে। এখানে আপনার হালকা মশলা, সামান্য হলুদ, সামান্য মরিচ দিয়ে তরকারিটা আমার জন্য রান্না করবে। কারণ আমি বেশি এখন ঝাল খাইলে আমার মুখ জ্বালা পোড়া করে। আবারও বলবো, যাদের গ্যাসের সমস্যা তারা হালকা মশলা তরকারি খাবেন, ঝোল তরকারি খাবেন, তেল কম দিবেন। এতে হয় কি আপনার অনেকটা শরীরটা ভালো লাগে। আর যারা বেশি মশলা ঝাল টাল দিয়ে তরকারিটা খায় তাদের সমস্যা হয়। তরকারিটা দেখেন কতটা পাতলা ঝোল, আর কাঁকরোলগুলো কতটা সবুজ। তাই সবাইকে বলবো, অন্যের কথা না শুনে সরাসরি সবাইকে জিজ্ঞেস করবেন, তাহলে দেখবেন সংসারে কোনো প্রকার অশান্তি লাগে না। আর আমার কাছে কথা বলে আমার কাছে ভালো থাকবে বা আমার মার কাছে ভালো থাকবো, এটা হচ্ছে একটা দোলাবরা মানুষ বলে। এই যে তাবাসুমের আব্বু ভুড়ি কিনে নিয়ে আসছিল, এগুলো সুন্দর করে পরিষ্কার করে আম্মা বসাই দিল। যাই হোক, আজকের দুপুরে কী রান্না করলো সম্পূর্ণ একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ স্পষ্ট কথা যারা বলে তারা সবার কাছে ভালো থাকে। অনেকে আবার স্পষ্ট মানুষকে পছন্দ করেন, এটা যার যার ইচ্ছা। আমার কাছে স্পষ্ট কথা বলাটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।